শীত আসছে আর গ্রামের বাড়িতে আসবো না তা কি হয়। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে সকাল সকাল চলে আসলাম গ্রামের বাড়ি নিয়ে। কালকে বুধবার রাত্রেবেলা আমরা আসছি, তো ওই সময় আর ভিডিও করতে পারি নাই। তো এখন সকালবেলা সকাল সকাল আসলাম ভিডিওটা করার জন্য, আপনাদের জন্য কিছু ভিডিও ধারণ করার জন্য। আর এই বাড়িটার মধ্যে না আসলে ভালোই লাগে না। তো এই যে এখানে বাউন্ডারি দেওয়া হচ্ছে, আমার হাজব্যান্ড এই বাউন্ডারিগুলো দিচ্ছে। ওই যে ওদিক থেকে বাউন্ডারি দিতেছে। তারা মাটি কাটুন না, ওই যে ওই জমিটা মনে ইয়ারা মনির কাকার ভাই বোন সবাই। হ্যাঁ, পুকুর দিত না মনে হয়, ওই পিলার বসায় রাখছে তো। না কিটা কও তুমি? ওইদিকে রাস্তাটা সুন্দর আছে, অনেক সুন্দর। ওদিক দিয়ে কি যাওয়া যাবে? এদিক দিয়ে নামতে হবে, এদিক দিয়ে রাস্তা রাখলো না, ঘাস মাস উঠতে ফুজে গেছে। শীতের এই খালি জমিগুলো মানে খুব ভাল লাগে। আগে আমরা ছোটবেলায় যখন দাদার বাড়িতে যাইতাম তখন এরকম খালি জমির মধ্যে বোত্তার শাক হইতো, বোত্তার শাক উঠাইতাম, অনেক ভালো লাগতো। আগে এরকম খালি জমির মধ্যে বোত্তার শাক হয়ে থাকতো না, আলু খেত, আবার এরকম খালি জমির মধ্যে হইতো। রোদ্রে ওঠাতে কি ভাল লাগে। কুয়াশা দূরে, অনেক দূরে কুয়াশা দেখা যাচ্ছে। আজকে সকালে নাস্তা হলো খোলাজা পিঠা। এই যে খোলাজা পিঠা বানানো হয়েছে, আর এখানে আলু ভাজি, খুদের ভাতও রান্না করা হয়েছে। কিন্তু খুদের ভাত এই যে আমাদের হাফজখানা ছেলেদের জন্য রান্না করা হয়েছে। তা আমরা খোলাজা পিঠা খাচ্ছি। আমাদের এখানে এই পিঠাটাই বেশি চলে। খোলাজার পিঠাটা শীত আসলে সবাই ঘরে ঘরে খায়। এটা আমার কাছে অনেক ভালো লাগে, বেশি ভালো লাগে মাংসর ঝোল দিয়ে খেতে। আর দর্শক, আমার ভিডিও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।